নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। পৌষ মেলা পূর্বপল্লীর মাঠ খালি করতে প্রশাসন তৎপর। মেলা শেষে অবৈধ পার্কিং নিয়ে তুমুল উত্তেজনা। হিয়ারিংয়ে হয়রানির শিকার বৃদ্ধ পুরুষ ও বৃদ্ধা মহিলা সিউড়িতে। এবার সংবাদ বিস্তারিত। ঐতিহ্যবাহী পৌষ মেলা গতকাল রবিবার 28শে ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেছে। গতকাল প্রশাসনের তরফ থেকেও মেলা কমিটি মিলে মেলার মাঠ পরিক্রমা করে সকল ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছিল তারা যেন রাত 12টার পর থেকে দোকান গোটাতে শুরু করে, কোনোভাবেই সকালে যেন বেচাকেনা না হয়। তাই আজ সোমবার 29শে ডিসেম্বর সকাল থেকে পুলিশ প্রশাসন, মেলা কমিটি ও বিশ্বভারতী কর্তৃপক্ষ সকলেই মিলে বারবার হাত জোর করে নিবেদন করেন যে মাঠ ফাঁকা করে দিতে হবে। এদিন সকাল থেকে বহু পর্যটক মেলা দেখার জন্য এসে জড়ো হয়েছিলেন, কিন্তু তাদেরকে পৌষ মেলার মাঠে প্রবেশ করতে দেওয়া হয়নি। কারণ আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে আজ অর্থাৎ সোমবার 29শে ডিসেম্বর কোনো রকম মেলাতে যেন বেচাকেনা না হয়। এদিন সকাল থেকে মাঠ ফাঁকা করার জন্য উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। তিনি নিজে করজোড়ে আবেদন করেন যে আপনারা নিজে নিজে দোকান তুলে নিন, কারণ আদালতের নির্দেশ অনুযায়ী মাঠ ফাঁকা করে দিতে হবে। তাই সকলে মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠ ফাঁকা করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এদিন জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ জানান, সেই মিটিংয়ে বলা হয়েছিল রাত 12টার পর সব গেটগুলো বন্ধ থাকবে, মেলা প্রাঙ্গণে এরিয়া মানুষ ঢুকতে পারবে না। সেটা আপনাদের মাধ্যমে এরিয়া মানুষ জানতে পেরেছে, যার জন্য রাত 12টার পর গেট বন্ধ হয়ে গেছে। আউটগোয়িং হয়েছে, ইনকামিং কিন্তু হয়নি, এরিয়া মানুষ কিন্তু আসেনি। তারপর রাত 9টার পর পুলিশ প্রশাসন একটা বড় অংশ মাঠটা প্রদক্ষিণ করেছে মেলা কমিটিকে সঙ্গে নিয়ে, সেটা আমরা দেখিয়েছেন। এবং তারা হাত জোর করে অনুরোধ করেছে যে রাত 12টার পর মেলা বন্ধ হয়ে যাবে, আপনারা 12টার পর আসবেন না, কেনাকাটা বন্ধ। দোকানদারদের রিকোয়েস্ট করা হয়েছে যে দোকান বন্ধ করুন, বিক্রি বাটা করা যাবে না। আপনারা দেখিয়েছেন দোকানের খরিদ্দার নেই, দোকান বন্ধ করতে দোকানদাররা বাধ্য হয়েছে। সকাল 7টার মধ্যে আমাদের এসডিপিও সাহেবের নেতৃত্বে পুলিশ প্রশাসনের একটা বড় অংশ এবং শান্তিনিকেতন মেলা কমিটি তারা মাঠটা ভিজিট করেছে। আমরা দেখিয়েছেন, বাড়িতে বসে বসে আমিও দেখেছি, আমরাও দেখেছি যে মেলা মাঠে যাওয়া যাবে না, ওখানে পুলিশ প্রশাসন ঘুরছে, শান্তিনিকেতন মেলা কমিটি ঘুরছে, কোনো ক্রেতাকে মেলার মাঠে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। স্বভাবতই আপনাদের এই যে কৃতিত্ব, এটাকে ছোট করে দেখার কোনো জায়গা নেই। আপনাদের জন্যই ক্রেতারা বাজারে আসেনি, দোকানদাররা দোকান বন্ধ করতে বাধ্য হয়েছে। 11:30 12টা বাজে মাঠটা একবার প্রদক্ষিণ করলাম সকলকে সঙ্গে নিয়ে, দেখলাম যেখানে শুধুমাত্র দোকানদাররা রয়েছে 2-4টে দোকান, তারা মাল প্যাকিং করতে পারেনি, বাকি সকলে প্যাকিং করে নিয়ে যত 99% প্যাকিং হয়ে গেছে। অর্থাৎ কোর্ট যে বলেছিল যে 6 দিনের মধ্যে মেলা বন্ধ, 6 দিনের মধ্যে মেলা বন্ধ হয়ে গেছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শান্তিনিকেতন। পৌষ মেলা শেষ, তবুও অবৈধ পার্কিং নিয়ে ব্যবসায়ীদের সাথে স্ট্যান্ডের লোকজনের বচসা। সেখান থেকে রণক্ষেত্র, 2 জন ব্যবসায়ী গুরুতর জখম। অশান্ত কবিগুরুর শান্তিনিকেতন। ঘটনাটি ঘটেছে শান্তিনিকেতনের দমকল অফিসের পাশেই। শান্তিনিকেতন থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। গতকাল রবিবার 28শে ডিসেম্বর রাত্রি 12টা নাগাদ শেষ হয়েছে শান্তিনিকেতন পৌষ মেলা। ইতিমধ্যেই মেলায় আগত ব্যবসায়ীদের দোকানপাট নিয়ে উঠে যেতে বলা হয়েছে। সেই সমস্ত ব্যবসায়ীরা মেলার মাঠ ছেড়ে শান্তিনিকেতনের দমকল অফিসের রাস্তার ধারে পসরা নিয়ে ব্যবসা করছে। সেখানেই রয়েছে একটি অবৈধ মোটর সাইকেল রাখার স্ট্যান্ড। কয়েকজন ব্যবসায়ী রাস্তার ধারে তাদের বাইক লাগিয়েছিল। সাইকেল স্ট্যান্ডের কর্তৃপক্ষের দাবি বাইক স্ট্যান্ডে রাখতে হবে। এই নিয়ে বচসা শুরু হয়। পরে বেধড়ক মারধর ব্যবসায়ীদের। 2 জন ব্যবসায়ী জখম অবস্থায় বোলপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হয়েছে। কাঠগড়ায় নেতাজি স্পোর্টিং ক্লাব সাইকেল স্ট্যান্ড। পুরো ঘটনার তদন্তে শান্তিনিকেতন থানার পুলিশ। মেলা শেষ হয়েছে, তবুও অবৈধভাবে বেশ কিছু ক্লাব ও স্থানীয় যুবক সাইকেল স্ট্যান্ড চালাচ্ছে। সরকারিভাবে কোনো অনুমতি নেই। খুব স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এখানে বাইক নিয়ে আসছিলাম, আসার পথে আমাকে এখানে ধরে মোটা করে একটা
আমার মতো করে ছিল এখানে পার্কিং করতে হবে, পার্কিং করবো না, আমি এখানে মাল দিচ্ছি, পার্কিং করি করুন, গাড়ি তুলে দেবো না, তুই পার্কিং করতে হবে এখানে। বুঝবার ভাষা বলতে আমি মিডিয়ার সামনে বলছি না, বুঝবার কথা বলছি, এই কত হতে হতে আমি মাঠে আমার কিনে দিল। আমার রাগ আছে, আমি ঠেলা ঢুকে ঢুকে আমার দিনে মারতে লাগলো, আমার পাবলে আমার ছিল দোকানের লোক ধরা এলো, যে মারামারি লেগেছে, আমাকে বের করে মারলো সবাই, আমি পালিয়ে গেলাম, সবাই চলে এসেছে। এবার লোকালে এরা, আমার তো স্থানীয় নয়, ওরা স্থানীয়, আমি ব্যবসা করতে এসেছিলাম, এখানে ব্যবসা করতে আমি পালিয়ে গেলাম, না পালার উপায় নেই, আমার মারধর করে আবার একজনের মারামারি খাটিয়ে নিয়ে যাবো, মারলো কিছু ওই তো আমার এখানে মাল বেচি, ব্যবসা করছি, এখানে তো কোনো আর তো পুলিশের প্রশাসনের আপনার দায়িত্ব নেই, ওরা বাকি পেয়ে গেছে, আমি গাড়ি পার্কিং করবো না বলেছি, ওইটা ওদের রাত কোনো কিছু নেই, পুলিশ তো অভিযোগ করেছে। হ্যাঁ, পুলিশ মেলা তো শেষ হয়ে গেছে, আবার কিসের পার্কিং? কিসের জন্য চাইছে? ওইটাই আমার কথা, যে মেলা তো পার্কিং শেষ হয়ে গেছে, আবার কিসের পার্কিং? ওই না তো পার্কিং করতেই হবে, তাই পার্কিং এর ছেলেগুলো মেরেছে কারা? ওরাই পার্কিং ছিল, আবার ওরা দিকে ছিল, ওরা লোক ডাকলো ফোন করে, পার্কিং এর কাগজ আছে? তার অবস্থা সেন্সলেস হয়ে গেছে, মাথা ফেটে গেছে। এই পার্কিং এর কাগজ আছে তোমার, যে গাড়ি পার্ক করেছো? না, কাগজ তো নেই। টোটো চাপাচ্ছে। তোমার নাম? তোমার নাম? তোমার নাম? আমার নাম শেখ আলম, বাড়ি পালুন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শান্তিনিকেতন। নির্বাচন কমিশনের কড়া বার্তার পরও দেখা গেল সিউড়ি 1 নম্বর ব্লকে হিয়ারিংয়ে ডাক পেয়েছে অসুস্থ এক ব্যক্তি। জানা যায় এই অসুস্থ ব্যক্তির বাড়ি আলুন্দা পঞ্চায়েতের অন্তর্গত, নাম রহিম শাহ, বয়স 67 বছর। এই ব্যক্তির 2002 সালে লিস্টে নাম থাকলেও হিয়ারিংয়ে বাদ গেল না। শুধু সেই ব্যক্তি নয়, তার দাদাও হিয়ারিংয়ে ডাক পেয়েছে। এই ব্যক্তি অসুস্থ থাকা সত্ত্বেও হাসপাতাল থেকে ছুটি করিয়ে নিয়ে এসে ব্লক অফিসে আসে হিয়ারিং করানোর জন্য, এবং তাকে প্রমাণ করতে হচ্ছে ব্লক এসে সে প্রাপ্য ভোটার। সে অসুস্থ, তাই ব্লক অফিসের সামনে টোটোতে তার হিয়ারিংয়ের কাজ শুরু হলো। হিয়ারিংয়ের কাজ শুরু করলেন সিউড়ি 1 নম্বর ব্লকের বিডিও। অন্যদিকে সিউড়ি 1 নম্বর ব্লকের অন্তর্গত নগরী পঞ্চায়েতের এক প্রাক্তন রেলকর্মীর স্ত্রীও আজ হিয়ারিংয়ের নোটিশে ডাক পড়েছে। তাই প্রাক্তন রেলকর্মীর স্ত্রীকে সিউড়ি 1 নম্বর ব্লকে উপস্থিত হতে হয়েছে। তিনি ঠিকমতো হাঁটতে পারেন না, কোমর ভাঙা অবস্থায় এই বয়স্ক বৃদ্ধাকেও প্রমাণ দিতে হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের কাছে ভারতের নাগরিক কিনা। তাকেও টোটোতে করে নিয়ে আসা হয়েছে সিউড়ি ব্লক অফিসে, কারণ 2002 সালে ছেলে ও বাবার নাম থাকার জন্য তাকে আসতে হয়েছে। জানা যায় ওই বৃদ্ধার বয়স 78 বছর। ওই বৃদ্ধার নাম রীতা রায়। এই অবস্থাতেও এসে প্রমাণ দিতে হচ্ছে নোটিশে ডাক পেয়ে ভারতের নাগরিক কিনা। কেন্দ্র সরকার যে নির্দেশিকা জারি করেছিল, কোনোভাবে বয়স্ক মহিলা বা কোনো বয়স্ক ব্যক্তিকে হিয়ারিংয়ে ডেকে হয়রানির শিকার করা যাবে না, সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে হিয়ারিংয়ে এক হাসপাতাল থেকে ছুটি করিয়ে নিয়ে এসে 67 বছর বয়সের রহিম শাহ এবং 78 বছর বয়সী প্রাক্তন রেলকর্মী স্ত্রী রীতা রায়। আমার জেঠুমা হয়। এই যে বয়স্ক মানুষকে কিভাবে দেখছে? 78 কোথা থেকে? নগরী। কি সমস্যা? সমস্যা বলতে হিয়ারিং এর নাম আসেনি, কারণ জেঠু তার আগে মারা গিয়েছিল। আর হিয়ারিং এ 2002 যখন হয়, তখন 2001 কারণে অসুস্থতার কারণে বাইরে দেখাতে যায়। হ্যাঁ, কিন্তু তখন 2002 নাম লিস্টে পাইনি। এখানে প্রেজেন্ট না থাকলে তো হিয়ারিং এর নাম উঠেনি, সেই কারণে ডেকেছে। জেঠিমার কি অবস্থা? জেঠিমার এই যে আপনারাই দেখছেন, কোমরে অপারেশন আছে, পায়ে হাঁটুতে আছে, তারপর আসতে হয়। তারপরে আসতে হয়েছে। নির্বাচন কমিশন যে নির্দেশিকা জারি করেছে গত কয়েকদিন আগে, তো সেখানে বলা হয়েছে বয়স্ক মানুষদের আসতে বারণ করেছে, যে ঘরেই হিয়ারিং হবে। কিন্তু নির্বাচন কমিশনের তো ডিসিশনেরই ঠিক নাই, নিজস্ব ডিসিশনেরই ঠিক নাই তো নির্বাচন কমিশনের। সাধারণ মানুষকে নিয়ে টানা হেজা করছে। কি নাম আপনার? সুরজিৎ রায়। আর ওনার? রীতা রায়। রীতা রায়ের কে হচ্ছে? ভাইপো। আর বয়স কত হবে ওনার? 78। বাড়ি? নগরী। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।